গুড মর্নিং বন্ধুরা। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম। এখন বাজে সকাল 7:30। তো আমার মনে হলো আজকে তোমাদেরকে একটু ঘর ঝাড়ু আমি কীভাবে দিই সেটা একটু দেখাই। তো ঘুম থেকে উঠেই আমি টয়লেটের থেকে এসে বাসি জামা কাপড় ছেড়ে আমি নাইটিটা পরে তার উপরে আমি এই মোটা গেঞ্জিটা করসুলের গেঞ্জিটা পরে নিলাম। পরে নিয়ে তারপর কিন্তু সুন্দর করে ঘর ঝাড়ুটা করে ফেলছি। আমি কিন্তু ঘর ঝাড়ু করতে করতেই আশেপাশে যদি দেওয়ালের মধ্যে আমি ঝুল দেখি না, তাহলে সেটা কিন্তু আমি সঙ্গে সঙ্গেই ঝাড়ু দিয়ে টেনে পরিষ্কার করে ফেলি। তা আমি রোজ দিনই যেহেতু ঘর কম বেশি পরিষ্কার করি, তার জন্য মনে করো আমার ঘরে না ঝুল নোংরাটা খুব কম হয়। এ দেখো আমি খুব সুন্দর করে বারুনটা দিয়ে এরকম টেনে নিলাম, তাহলে তো আমার ঘরটা সবসময় পরিষ্কার থাকে। এই জন্যে মাসিদের দিয়ে কাজ করালে তো এগুলো হয় না। তো আমার রান্নাঘরটা পুরো ঝাড়ু হয়ে গেল প্রায়। এই রান্নাঘরটা এখন পুরো ঝাড়ু দেওয়ার পরে সামনের বারান্দাটাও একেবারে ঝাড়ু করে কোনায় আমার একটা ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনের মধ্যে পুরো নোংরাগুলোকে আমি জমা করি একটা চালের বস্তার মধ্যে। তো বন্ধুরা পুরো ঝাড়ু হয়ে গেছে। দেখো বেসিনে বাসন, এখন এই বাসনগুলোকে আমি মাজবো। তো এই করতে করতে আমার লেগে গেল গরম। তো এত মানে রোদের তাপ না, যার জন্য আমি বাধ্য হয়ে সোয়েটারটা খুলে ফেললাম। আর জানলা দিয়ে এত সুন্দর রোদ আসে, যার জন্য আরও গরমটা বেশি লাগে। তার জন্য যাতে শান্তিতে বাসনটা মাজতে পারি রোদ খেতে খেতে, আমার খুব রোদটা খুব মিষ্টি আর খুব ভালোও লাগে। তো রোদ গায়ে লাগে আর আমি বাসন মাজতে থাকি। তো দেখো আমার বর কি সুন্দর বসে গেছে শাক কাটতে, পালং শাক কাটছে। ও শাক তরকারি যে কোনো সবজি এবং মাছ খুব সুন্দর করে কাটতে পারে এবং রান্নাও করে খুব ভালো। তো যাই হোক বন্ধুরা, এইটা যে ও আমাকে করে দেয় তাতে কিন্তু আমার অনেকটা রান্না আমার আগিয়ে যায়। তো শাক আমি এত কাজ করতে পারি পৃথিবীর, কিন্তু আমার কেন জানি শাক এই কুচি কুচি করে আমি কাটতে পারি না। আর আমি কোনো দিন কাটার চেষ্টাও করি না। হয়তো চেষ্টা করলে কাটতে পারবো, কিন্তু ওইভাবে আমি কোনো দিন চেষ্টা করে জানি যে আমার বড়ই কাটবে। এ দেখো আলু বেগুন কেটে দিয়েছে। এই যে মাছগুলো এখন আমি ভাজবো, ভেজে তারপর আলু বেগুন দিয়ে ঝোল বানাবো টমেটো দিয়ে, আর মাথা দুটো দিয়ে ওই শাক দিয়ে শাক চচ্চড়ি বানাবো। তো এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। তো এখন আমি এই মাছ এনেছিল কিছুটা, সেটা কিন্তু আমি পুরো সেদ্ধ করে কাটা ছাড়িয়ে তার মধ্যে আলু, পেঁয়াজ, তারপরে হচ্ছে বেসন, একটু অ্যারারুট, তারপরে কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে লবণ দিয়ে একটু মিষ্টি দিয়ে খুব সুন্দর করে আমি এই মাছের বড়াগুলো ভেজেছিলাম। তো মাছের বড়া দুটো ভেজে দেখলাম যে কেমন লাগে খেতে। যদি ভালো আষ্টা আষ্টা গন্ধ লাগে তাহলে তো আমার ছেলে আবার নাক ফুষ্টি আছে, খাবে না। তাই আমি আর আমার হাজব্যান্ড দুজনে খাবো, তাই দুটো বড়া ভেজে নিলাম। তো দেখলে হঠাৎ করে আমার মনে পড়লো, আরে আমার মাথার সামনের চুলগুলো তো পাকা বেরিয়ে গেছে, আর পাকা চুল থাকলে না দেখতে বুড়ি বুড়ি লাগে। তাই তাড়াতাড়ি করে গরম জল বসিয়ে নিলাম আর প্যাকেট থেকে অ্যামোনিয়া ফ্রি চেরি রেড কালারটা বের করে পাত্রে ঢেলে নিলাম। এখন গরম জলটা হয়ে গেলে সুন্দর করে কালারটা গোলাবো, আর তারপরে 10 মিনিট পরে কিন্তু আমি চুলে লাগাবো। তো সঙ্গে থাকো আর দেখো। এই যে আয়নাটা লাগিয়ে নিয়েছি। এখন এখানে সুন্দর করে এরকম করে দেখে এরকম করে সিটি কেটে কেটে সুন্দর করে এখন এখানে হেনা বেস্ট কালারটা লাগাবো। আর যেই হাতেরটাতে কোথাও রং লাগবে অমনি কল খুলে দিয়ে নেবো। তাহলে ওই জন্য আমার ছেলে বলে, মা তোমার তো সেই বুদ্ধি, তুমি তো একদম দশভুজা মা দুর্গা। আমি বললাম আরে সকলের বাচ্চাদের কাছেই মায়েরা হচ্ছে, সকল মারাই হচ্ছে দশভুজা হতে হয়, মানে পরিস্থিতির সাপেক্ষে হতে হয়, মানে বেশিরভাগই হয়, এটা আমি জানি। তাহলে আমি কালারটা সুন্দর করে লাগিয়ে নিই, তারপর আবার ফিরে আসবো। তোমরা বলো তোমরা কাজ দেখতে চাও তো? এ দেখো ছেলের ঘর ওপরে পুরোটা পরিষ্কার করলাম, পুরো 3টে ঘর, হ্যাঁ পুরো সিঁড়ি এ দেখো একদম ঝকঝক করছে একেবারে। এই যে করলাম এইমাত্র, ওরকম করে ক্যামেরা ধরে ধরে তো এ দেখো নিচটা কি সুন্দর করে পরিষ্কার করলাম। দেখলে মাথায় যেহেতু রঙটা আমার 1.5 ঘন্টা মতন রাখলাম, 45 মিনিট, তার জন্য কিন্তু বসে থাকিনি।
আমি একদম সকাল থেকে বসে থাকতে পারি না যদি শরীর ভালো থাকে। তো আমি এখন ওপরের পুরো 3টে ঘর পরিষ্কার করলাম, সিঁড়ি পরিষ্কার করলাম, ঠাকুরের পাট, আমাদের সামনের পুরো ঘাস পাশটা সব ঝাড়ু ঠাড়ু দিয়ে একেবারে ঝকঝকে করে। আমার পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে থাকতে আমার খুব ভালো লাগে। তার জন্য ঠাকুরকে বলি, ঠাকুর তুমি আমাকে শক্তি দিও যেন এইভাবেই আমি কাজ করে শেষবেলা অবধি যেতে পারি। যাই হোক, তো বন্ধুরা এখন আমার কালারটা ডেভেলপড হয়ে গেছে, তো এখন আমি যাই সুন্দর করে শ্যাম্পু করে আসি। হ্যাঁ, তো তোমরা থাকো সঙ্গে। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপরে গেছি ছাদে। ছাদে গিয়ে জামা কাপড়গুলো একটু ওলট পালট করবো, তারপর চুলে দিয়েছি শ্যাম্পু, তাই চুলটাও একটু শুকাবে, জামা কাপড়গুলো ওলট পালট করব, তারপরে কিছুক্ষণ রোদের মধ্যে বসে তারপরে ঘরে আসবো, এসে তারপরে কিন্তু একটু শোবো, শুয়ে বিশ্রাম করব, ঘুমালে ঘুমাবো, যা করব করব। তো ওই জন্য ছাদে গেছিলাম, একটু জামা কাপড়গুলো ওলট পালট করলাম, যে যতক্ষণ ছাদে থাকবো ততক্ষণ যদি একটু ভিজা ভিজা আছে সেটা যদি শুকিয়ে যায়, তো তার জন্যেই ছাদে একটু জামা কাপড়গুলোকে নাড়াচাড়া করলাম, করে তারপরে চুলটাকে শুকানোর জন্য দাঁড়ালাম। হ্যাঁ, চুলটা খুব সুন্দর করে শুকিয়ে তারপরে কিন্তু জামা কাপড় নিয়ে আমি আসলাম নিচে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে, বাসন যদিও মাজিনি, বাসনটা আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো নিয়ে এসেছি, এটা হচ্ছে হার্বাল টি, মানে হলুদের চা। তো হার্বাল টি অনেক রকমের হয়, এটা হচ্ছে এই হার্বাল টিটা হচ্ছে হলুদ দিয়ে মেইন করা হয়। এটা কাঁচা হলুদ দিয়েও করতে পারো, বা তুমি তোমার রান্নাঘরে যে হলুদ আছে সেটা দিয়েও করতে পারো। তাহলে এই হলুদের রেসিপিটা আরেকদিন তোমাদেরকে বলবো। তো এটা তো মানে কি বলো তো, শরীরের মানে যে কফ কাশির হাত থেকে তো দূর করবেই করবে, তাছাড়াও কিন্তু তোমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু খুব সুন্দর করে বাড়াবে। তো যাই হোক, শীতকালটা তো সবাই বলে ভালো কাল, কিন্তু আমার কাছে না খুব দুঃখের কাল গো। কেন বলো তো, এই সময় আমার স্কিন এত ড্রাই হয়ে যায় না, মানে খালি এটা মাখো মুখে, ওটা মাখো, পায়ে মাখো, হাতে মাখো, কালটা কি সুন্দর থাকা যায়, খালি মুখ দিয়ে অয়েল বার হবে, গায়ে কোনো প্রবলেম নাই, খালি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেই একেবারে সুন্দর আরাম লাগে। ভাল লাগে না, এত কিছু মাখামাখি করা যায় বলো তো? একে তো সংসারের এত কাজের চাপ থাকে, ঘুম থেকে উঠে রাতে শোয়ার আগ অবধি, তারপরে এই এত মাখামাখি, এটা সম্ভব বলো তো দেখি? ভাল লাগে না গো। তাই জন্যে এই আমার স্কিনটা যদি একটু ড্রাই না হতো, দেখো তো ভগবান কেমন আমার সঙ্গে হিংসুটি করলো, আমাকে একটা ড্রাই স্কিন দিয়ে দিল, ভালো লাগে না। তারপরে কত সময় হয়ে গেছে না তো, পাটা কুরকুর কুরকুর করে চুল কাছে, মুখ টুক ওইরকম বিকৃত করে, মানে সেই মানে মুখ চুল, মানে গা হাত পা চুলকানে, গা হাত পা না, পাটা আমার বেশি করে হয়। আমার সারা বডিটা একদম কোমরের, এই কোমরের থেকে মাথা অবধি একদম টনটনে থাকে, মুখটাও অতটা কিছু হয় না, কিন্তু আমার এই যে মানে তোমার এই যে থায়ের থেকে মানে এই পায়ের কাফটা অবধি আমার প্রচণ্ড একটা ড্রাই ভাব আমি ফিল করি। মানে ঠিক মতো মানে ক্রিম এটা সেটা তেল ঠেল না দিলে ভীষণ চুলকায়, চুলকাতে চুলকাতে অনেক সময় কেটেও ফেলি এরকম। যাই হোক, তো ভাবছি কালকে একটা নিম পাতা, হলুদ আর অ্যালোভেরা জেল দিয়ে, আমাদের সব গাছে আমার অ্যালোভেরা পাতাও হয়েছে খুব সুন্দর, আমার নিম গাছ তো আছেই, আর হলুদটাও কিনে এনেছে, 3টে একসঙ্গে মিশিয়ে ভাবছি একটু নারকেল না সরষের তেল দিয়ে আমি বানাবো। আমার সরষের তেলটা আমার বেশি ভালো লাগে, বা ভেজলিন দিয়ে আমি এটা বানাবো ভাবছি, এটা ক্রিম, যেটা এনেকে মানে স্কিন, পায়ের স্কিনটা ভালো থাকবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে রোজই আসি, অনেক গল্প করি, আসলে মনের মধ্যে অনেক গল্প জমা হয়ে যায়, তখন সেটা তোমাদের সাথে করতেও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, চাটা একটু খাই, হ্যাঁ সেই মজা লাগে। আজকে বরকে দিয়ে বানিয়েছে, বানাও, খালি কাশবা, বানাবা না কেন, বানাও 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 করতে করতে বানাও। ছেলের সামনে কয়েকবার বললাম, তারপরে দেখি শ্বশুর শ্বশুর করে তারপরে এই হার্বাল টিটা বানালো। যাই হোক, তোমরা যদি আমার এই ভিডিওগুলো পছন্দ করো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আগামী দিনে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, তাহলে মাঝে মাঝে একটু কমেন্ট করো, তাহলে আমারও খুব ভালো লাগবে যে তোমরা দেখে কিছু বক্তব্য রাখো। তোমাদের সঙ্গে তো সামনাসামনি আমার কথা হয় না, কিন্তু মেসেজ করলে তাও একটু বুঝতে পারবো। তো চলো,
আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর থাকতে হবে হাসি খুশি। তাহলে আজকের মতো আসি, টাটা, সুইট ড্রিম।